Hey guys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিরো বোল্ট। তো এই চ্যানেলে সর্বপ্রথম ভিডিওটা ছিল হচ্ছে কিভাবে aqua farm থেকেই আপনারা চ্যালেঞ্জ অ্যাকাউন্ট কিনবেন। আর আমি বলেছিলাম অ্যাকাউন্ট কিনলাম, এইটা দিয়েই আমি লাইভ ট্রেড করব অ্যান্ড সেটা সবগুলো প্রুফ দেখাবো পাস করা পর্যন্ত। কিন্তু অ্যাকাউন্টটা আল্লাহর নামে চলে গেছে বিদায় হয়ে। তো কিভাবে বিদায় হলো সম্পূর্ণ দেখাচ্ছি। আপনারা যারা এখনো অ্যাকাউন্ট কিনেন নাই আমি পরের ভিডিওতে দেখাবো কিভাবে কিনবেন। তো এই অ্যাকাউন্ট কিনবেন না। অ্যাকাউন্ট কেনার আগে সম্পূর্ণ এই ভিডিওটা দেখে নেন। কেন আমি লস করছি? হয়তো আপনারা লস থেকে বেঁচে যাবেন। তো আমি এখান থেকে তাদের এই যে আমি অ্যাকাউন্টটা কিনেছিলাম হচ্ছে 2 স্টেপ প্রো, ডেইলি ড্রডাউন 5%, ম্যাক্স ড্রডাউন লিমিট 10%। ডেইলি ড্রডাউন এটা ঠিক আছে, কিন্তু ম্যাক্স ড্রডাউন এটা ঠিক আছে, বাট এটার একটা কাহিনী আছে। এই জন্য আমি ফেল করেছি মূলত। ম্যাক্সিমাম 10% হচ্ছে আপনার ট্রেলিং ড্রডাউন। এটা হয়তো অনেকে জানেন, আবার জানেন না। যারা জানে না তাদেরকে একটু বিষয়টা আগে বুঝাচ্ছি। তার আগে আরেকটা কথা বলে নেই। মানে আমি অ্যাকাউন্টটা কিনেছিলাম, তো আপনারা দেখছিলেন এই যে দাম কমের জন্য, একটু দাম কমে, তার জন্য আমি কিনে নিয়েছিলাম। যে দুইটাতে একই, কিন্তু রুলস তো ভিতরে এক না। কিন্তু ওইখানে রুলস সেম দেখায়, বাট এইখানে একটু আলাদা। তো এই ভিতরের রুলটার জন্যই আমি মানে হেরে গেছি। তো এই দেখেন এখন ট্রেলিং ড্রডাউনটা কি আমি একটু বোঝাই আপনাদেরকে। আমি যদি এই করে বোঝাই তাহলে আরো সহজেই বুঝতে পারবেন। দেখেন, ওই আর্টিকেলটাই আমি এই জায়গায় দিয়ে দিয়েছি। এখানে কি দিয়েছে, ট্রেলিং ড্রডাউনটাকে আমি বলি। এটা হচ্ছে মূলত আপনার, মনে করেন আপনার $10,000 অ্যাকাউন্ট। তো আপনি সর্বোচ্চ লিমিট 10% লস করতে পারবেন। তো 10% হচ্ছে $1,000। সে $1,000 লস করলেই আপনি এর অ্যাকাউন্ট শেষ। আর কিন্তু এই ট্রেলিং এর ক্ষেত্রে 10% তো ঠিকই আছে, কিন্তু যখন আপনি মনে করেন প্রফিট করবেন টোটাল 1,000, ধরেন 10,000-এর অ্যাকাউন্ট, তো 10,000-এর মধ্যে আপনি 1%, 2% প্রফিট করে ফেলেছেন, তাহলে হচ্ছে আপনার 10,200। তখন ওইটার সহ যখন নেক্সট ডে আপনি ট্রেডিং শুরু করবেন, তখন ওইটার সহ আপনার কাউন্ট শুরু হবে, ওইটার সহ আর কি, যে ওই ব্যালেন্স সহ যেটা প্রফিট করছেন ওইটার সহ কাউন্ট করে 10% মাইনাস করবে। তো এটাই আমি ডিটেলস এখানে বুঝাই। দেখেন এআই কি দিয়েছে। ট্রেলিং ড্রডাউন কি? সাধারণত ড্রডাউনে আপনার ক্ষতি গণনা করা হয় প্রাথমিক জমা দেওয়া ব্যালেন্স স্টার্টিং ক্যাপিটাল থেকে, কিন্তু ট্রেলিং ড্রডাউনের লিমিটটি আপনার অ্যাকাউন্টের সর্বোচ্চ লাভ বা ইকুইটির সাথে উপরের দিকে সরতে থাকে, মানে ট্রেল করে। ইটস লাইক, ওয়েট, মনে করেন ড্র করে বোঝালে একটু ভালো বুঝবেন। আগে আমি একটু ড্র করে বুঝাই। মনে করেন এটা হচ্ছে স্টার্টিং, এখানে 10,000-এর অ্যাকাউন্ট আপনার নিলেন। আপনি মনে করেন এটা, মনে করেন 1%, এটা 5%। আরে ভাই, এরকম হয় কেন? এটা মনে করেন 5% প্রফিট, এটা 10%। তো কি ডিলিট করলাম? এটা 5%, এটা 10%। ওকে, তো এখানে হবে আপনার 10,000-এর মধ্যে যদি 5% হয় তাহলে 10,500। মনে করেন আপনি 10,500-তে গেলেন, একটা না প্রফিট করে 10,500-তে গেলেন। তো এখন আপনার
এখানে ড্রডাউন লিমিট কিন্তু সেট করা থাকে যে সর্বোচ্চ মনে করেন আগে যখন আপনি অ্যাকাউন্টে নিয়েছিলেন 10,000 কোনো ট্রেড করেন নাই তখন সর্বোচ্চ লিমিট দেওয়া ছিল মনে করেন এইখানে। আচ্ছা আমি এটা লাল করে দিই, এইটা লাল 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 এই কালার করি, বোঝা যায় না তো। মনে করেন এটা সর্বোচ্চ লিমিট যে এটার নিচে আর গেলেই আপনার অ্যাকাউন্ট লস। কিন্তু এই জিনিসটা ট্রেডিংয়ে উপরের দিকে উঠবে, যত প্রফিট তত উপরে আপনার নেক্সট ডে থেকে কাউন্ট হবে। ওই দিন কাউন্ট হবে না কিন্তু নেক্সট ডে থেকে। মনে করেন আপনি প্রফিট করে একদিনেই 5% প্রফিট করে ফেলেছেন আর কি ধরেন, তো যখন আপনি সেকেন্ড ডেতে ট্রেড কাউন্ট করবেন তখন আপনার এই জিনিসটা তখন যদি 5% প্রফিট করেন তো এটা চলে আসবে এই 5%-এর দিকেই। 5%-এর দিকে বলতে মানে আপনার 10,500 থেকে 10,500 থেকে আপনার 10% কত হয় হিসাব করুন। যদি ক্যালকুলেটরে যাই, আরে 10,500 মাইনাস 10%, 450, তখন এটা চলে আসবে 450-এ, 9,450-এ, 9,450-এ আপনার এই লিমিটটা ম্যাক্স লিমিটে চলে আসবে। এমনভাবে যত উপরে যাবেন আপনার তত উপরে চলে আসবে, কিন্তু কিন্তু স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে সেটা এখানে ফিক্সড থাকতো। তো এরপরে আমি একদিনেই আহ, মনে করেন আপনার ট্রেডিং ডে এখন টানা খারাপ যাচ্ছে, আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি সেটা দেখাই। আমি একদিন এই উপরে উঠেছিলাম 600 পর্যন্ত গিয়েছিলাম, মানে 600 বলতে মানে 6%-এর মতো গিয়েছিলাম 5,000 ডলার অ্যাকাউন্টে। সেটা ধীরে ধীরে ওই দিনকে 4%-এর মতো ডাউন, পরে ভাবছি কিছুদিন পরে ট্রেড করবো, স্টপ দিছি, আর পর আবারও ট্রেডিং শুরু করছি, একটু পরে আবার নিচে, এরকম করতে করতে আমার এই যে সীমানাটা দেওয়া ছিল আহ, মানে অ্যাকাউন্ট ব্রিজ করে ফেলেছি, শেষ। কিন্তু আমি তখন ভাবতেছি যে কি রে, অ্যাকাউন্ট শেষ হলো কেমনে। এরপর আমি এই সম্পূর্ণ রুলস হয় পরে দেখি যে এটা এই কারণে ট্রেলিং ড্রডাউন ছিল, এই জন্য আমার লস হয়েছে। তো বুঝতেই পারলেন কেন লস, ট্রেলিংটা কি। তো এখন আপনাদের জন্য আমি মূলত এই জায়গাটা লসটা করছিলাম, এই জায়গাটা লস করার মেন রিজন ছিল ওভার ট্রেডিং 2-3টা। ফার্স্ট ট্রেড আমি অন্য একটা স্টেটে ঢুকে গেছিলাম, এরপর লসটা রিকভার করার জন্য আমার মেইন স্টেটটা ইউজ করি, না এরপর থেকে লস করতেই থাকি, ঢুকে পড়লাম আবার ট্রেডিংয়ে, যার ফলস্বরূপ আমার অ্যাকাউন্ট হারাতে হয়েছে। সমস্যা নেই, এর পরের বার একটা অ্যাকাউন্ট কিনবো, ওইটা এই যে এখন আরেকটা অ্যাকাউন্ট কিনবো, ওইটার ভিডিও আমি আপনাদেরকে দেখাই দেবো। এগুলা কাটি, আগে আমি ডিলিট করি তো। যে এগুলো আবার অ্যাকাউন্ট কিনে একটা দেখাই দেবো। সো আপনাদের জন্য একটা লেসন হচ্ছে যে আপনারা যখন অ্যাকাউন্ট কিনবেন তো 2 স্টেপ প্রো না, 2 স্টেপ স্ট্যান্ডার্ড কিনবেন, এই যে এটা 2 স্টেপ স্ট্যান্ডার্ড এইটাতে স্ট্যাটিক ড্রডাউন ফিক্সড হয়ে থাকবে। ওহ, তো কেনার জন্য আপনারা যে কোনো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট কিনেন না কেন, সর্বপ্রথম আপনার প্ল্যাটফর্মের সব রুলস, যত প্রকার আর্টিকেল আছে সবগুলো রুলস রিলেটেড আর কি, সব পড়ে নেবেন ওয়ার্ড বাই ওয়ার্ড, অ্যাজিউম করবেন না আপনি জানেন। প্রতিটা ফার্মের ড্রডাউন ক্যালকুলেট আলাদা হতে পারে, ফিক্সড বনাম ট্রেলিং। আমি এফটিমোতেও এর আগে করেছিলাম, সেটাতে ফিক্সড ছিল। এটাতে আসছি জাস্ট এমনিই চেক করার জন্য এটা কেমন প্রপ ফার্ম। তো ভালোই, বাট আমি অন্য অ্যাকাউন্ট নিছি, তবে আগে দেখে সব ভালো বলতে হবে, পাস করে দেখতে হবে কেমন কি তারা পে আউট দেয় কি। তো আপনাদের জন্য যেটা আমি বলতেছিলাম সেটাই। তো প্রথম তো আপনারা রুলস পড়বেন সম্পূর্ণটা, এরপর যদি ট্রেলিং ড্রডাউনের অ্যাকাউন্টে নেনও সেটা ভালোভাবে মেনটেন করে আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ট্রেড করতে হবে।
চ্যালেঞ্জ অ্যাকাউন্ট মানে এটা কম গুরুত্বপূর্ণ বা প্র্যাকটিস না। রুলস সবসময় সেম থাকে। চ্যালেঞ্জ হোক বা ফান্ডেড হোক। শুরু থেকে ডিসিপ্লিন টাইট রাখতে হবে, কম ট্রেড, হায়ার কোয়ালিটি সেটআপ, স্ট্রিক্ট রিস্ক ম্যানেজমেন্ট এগুলো ফলো করে আপনাকে আ এগিয়ে যেতে হবে। তাহলে আপনি সঠিকভাবে অ্যাকাউন্ট পাস করতে পারলেই তারা দিয়ে দিবে। অবশ্য আমি আগে এরপরে যেটা করব সেটা নিয়ে সেই অ্যাকাউন্ট নিয়ে রেগুলার একটা ট্রেডও আমি বাইরে করব না। করলেও সেটা স্ক্রিনশট মানে করলেও খুব কম আর স্ক্রিনশট সহকারে আমি দেখায় দেব যে কিভাবে কি ট্রেড নিয়েছিলাম। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।